বাঘ যদি খেত তোকে খেয়ে নিত, শুধু কামড়ে রেখে দিত না বিচ্ছুর মতো। আর বিচ্ছু কামড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু কষ্ট হয়েছে, সওয়াব বেড়েছে, কিন্তু জানের কোনো ক্ষতি হয়নি। বোঝা গেছে, দুটোতে পার্থক্য আছে। যেখানে জানের রিস্ক ছিল, ঝুঁকি ছিল, সেখানে আল্লাহ পাক ঘরে ওরা ঘিরে আছে যে আজকে রাত্রে মারবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাফেরা ঘিরে ছিল কি ছিল না? তাদের সামনে দিয়ে উঠে চলে আসলেন, আলীকে শুইয়ে দিয়ে দেখতেই পেল না। তো বাঘের সামনে থেকে রক্ষা করার চাইতে বেশি কাফের চারিদিকে কয়েক 50 কি 100 কাফের ঘেরা আছে, তাদের সামনে থেকে বেরিয়ে চলে আসছেন। যতগুলি গোত্র বংশের প্রত্যেক গোত্র থেকে প্রতিনিধি ছিল নবীকে খুন করার জন্য, সেখান থেকে আল্লাহ বের করে নিয়ে এসেছেন। ঐতিহাসিক স্থানে ভ্রমণ করা সম্পর্কে ইসলামের নির্দেশ কি? ঐতিহাসিক স্থান যদি কেউ ভ্রমণ করে তাহলে সেখানে এবাদতের উদ্দেশ্যে যাবে না, যে ওখানে গিয়ে বিশেষ এবাদত করব। কারণ এবাদত যেখানে ফজিলত নাই, সেখানে এবাদতের উদ্দেশ্যে যা যে অমুক মসজিদে গিয়ে নামাজ পড়বো, 3টে মসজিদ ছাড়া। আমরা এখান থেকে যদি কেউ বাইতুল মোকাররম দেখতে যায়, অথবা স্পেনে এক যুগে মুসলিমদের শাসন ছিল, আর সেখানে বিশাল ইউনিভার্সিটি ছিল, আর বিরাট জামে কুরতুবা জামে মসজিদ আছে, দেখতে যাব। আল আজহার বিশ্ববিদ্যালয় দেখতে যাব, হ্যাঁ, জামিয়াতুল আজহার। আর সেটা দেখতে গিয়ে যদি সওয়াব মনে করে তাহলে না, বিদআত, নেকি মনে করবে না। আর সেটাকে মনে করবে না যে ওখানে গিয়ে আমি নামাজ পড়বো, কিছু 2 রাকাত নফল পড়বো, এইসব মনে করবে না। কিন্তু মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ পড়বে, বসতে চাই তাহলে ঠিক আছে। ঐতিহাসিক এলাকা গিয়ে সেখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, শিখার বিষয় রয়েছে, শিখবো, তাহলে ঠিক আছে। কিন্তু মক্কা মদিনার মতো করে আর বাইতুল মুকাদ্দাসের মতো করে সফর করবে যে নেকির আশায় যাচ্ছে, ওখানে অতিরিক্ত নেকি পাবো, এটা জায়েজ নয়। সুতরাং জায়েজ আছে বৈধ সফর আলোচনাতে আমি গত কয়েক সপ্তাহ বললাম তো 3 রকম সফর। একটা হচ্ছে হারাম সফর গুনার কাজের জন্য, আর একটা হচ্ছে জায়েজ সফর, ভ্রমণ, ঐতিহাসিক জায়গায় দেখবো। ঐতিহাসিক জায়গায় কেন? আমরা কিং ফাহাদ কি দেখবো, যেটা বলছে যে ব্রিজ, আমরা বাহরাইন ব্রিজ দেখবো, অথবা দাম্মামের আমরা বিচ দেখবো, সমুদ্র বিচ, হাফ মুন দেখবো, অথবা জেদ্দার বিচ দেখতে যাচ্ছি, অথবা এরকম কোথাও যাচ্ছি, আটলান্টিকের কিনারায় দেখতে যাচ্ছি আমরা, অথবা প্রশান্তের, জায়েজ আছে। কক্সবাজারে যাচ্ছি, জায়েজ আছে, কিন্তু ওখানে গিয়ে গুনাহ করিয়েন না, ওখানে গিয়ে গুনাহ করবেন না, জায়েজ আছে। আর সবচাইতে উত্তম সফর হচ্ছে নেকির সফর। নেকির সফর হচ্ছে মক্কার জন্য সফর করা, মদিনার জন্য সফর করা, বাইতুল মুকাদ্দাসের জন্য সফর করা, জি, হজের সফর, উমরা সফর। অমুসলিম দেশে ভ্রমণ করা যায় শর্ত সাপেক্ষ। যদি অমুসলিম দেশে সফর হয়, একটা তো সফর নেকির সফর হবে, সেটা দাওয়া ইলাল্লাহ, দিনের দাওয়াতের জন্য অমুসলিম দেশে সফর করা, এটা নেকির কাজ। আপনি আল্লাহর দিন প্রচার করার জন্য ওখানে যাচ্ছেন, এটা নেকির কাজ, এই উদ্দেশ্যে গেলে ভালো, প্রশংসিত। দ্বিতীয়, অমুসলিম দেশে সফর জায়েজ, দেখতে যাব, লন্ডন দেখে আসি, পয়সা আছে, দেখে আসি, নিউ ইয়র্ক দেখে আসি, যাব, একটু ঘুরে আসি, আল্লাহর জমিন, অস্ট্রেলিয়া ঘুরে আসি, জায়েজ আছে। যদি সেখানে গিয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, যেসব গুনাহ সেখানে হচ্ছে সে সমস্ত গুনাহ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে জায়েজ আছে। আর সেখানে গিয়ে সেখানকার মতো যদি হয়ে যান, দেশ থেকে, বাংলাদেশ থেকে বোরকা পরে বেরোলেন, আর অস্ট্রেলিয়া গেছেন, আরে একটাও তো বোরকা পাওয়া যায় না, সুতরাং এখানে হ্যাঁ প্যান্ট আর কি বলে ওটাকে, গেঞ্জিটাকে কি বল, হ্যাঁ টি শার্ট। আর এরকম প্লেনে দেখা গেছে, আমিও দেখেছি কোন এক সময়, সুবহানাল্লাহ, বোরকা পরে কালো কালো দেখলাম। আর যাওয়ার পরে কোন এক জায়গায় যখন নামলো, সেখানে দেখি আরে বোরকাগুলি গেল কোথায়, দেখছি বোরকাই নাই প্লেনে, নামার সময় বোরকাই খুঁজে পাই না। তো এরকম বলে হারাম এরকম সফর করা। দেওয়ালে কোরআনের আয়াত অথবা আল্লাহর নাম ঝুলানো কি জায়েজ? ঝুলানোর উদ্দেশ্য কি? আপনার নিয়ত। যদি মনে করেন যে, শেখ ইবনে উসাইমিন বলছেন, একটা হচ্ছে যে দেয়ালের জিনত, শো, দেখতে ভালো লাগবে, আমার ঘরটা, রুমটা দেখতে ভালো লাগবে, তো এটা অবমাননা করা। দেয়ালকে অলঙ্কৃত করেছেন আল্লাহর নাম দিয়ে বা কোরআনের আয়াত দিয়ে, তো এটা আপত্তিকর, এটা অবমাননা খানিকটা, সুতরাং এটা আপত্তিকর। এর চাইতে অপরাধ হবে যদি মনে করেন যে কোরআন আয়াতটা থাকলে, আল্লাহর নামটা থাকলে বালা মুসিবত থেকে আমার ঘরটা মুক্ত থাকবে, তাবিজ স্বরূপ, যেমন তাবিজ গায়ে থাকলে বালা মুসিবত মুক্ত থাকবে, ওই জন্য ঘরে যদি আয়াতুল কুরসি অথবা সূরা ফাতিহা বা কোনো সূরা যদি লটকা থাকবে বা গোটা কোরআন, তাহলে কি থাকবে, বালা মুসিবত মুক্ত থাকবে। তাহলে তাবিজ শিরিক, ওইটা আরো বড় অপরাধ। এই দুটো যদি না থাকে তাহলে একটাই শুধু জায়েজের রাস্তা, সেটা হচ্ছে যে একটা সূরা বা একটা দোয়া মুখস্থ করতে চাইছেন, নামাজের পরে যে দোয়াগুলি আছে 10-15টি, সেই দোয়াগুলি মুখস্থ করতে চাইছেন, শুয়ে শুয়ে আমি দেখবো আর মুখস্থ করবো, তা এই জন্য। অথবা মসজিদে লটকে রেখেছেন যাতে করে দেখলে মনে হয় সালাম ফেরার পরে দোয়াটি পড়ি তারপরে যাব, তাহলে এটা তাজকির, রিমাইন্ডের জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য যদি হয় তাহলে জায়েজ আছে, বরং অনেকই হইতে পারে।
বাচ্চারাকে মুখস্থ করার জন্য বিছানার সামনে লটকে দিয়েছেন সূরা ফাতিহা, যাতে ছোট বাচ্চাটা আমার মুখস্থ করে, সূরা ইখলাস ফালাক নাস মুখস্থ করে এই জন্য, অথবা আয়াতুল কুরসি এই জন্য, তাহলে ঠিক আছে। বিয়ে করানোর জন্য মা বাবাকে পেড়াপাড়ি করা জায়েজ কিনা? হ্যাঁ, অবশ্যই জায়েজ নয়, নেকির কাজ। যদি মেয়ে হয় আর সাবালিকা হয়ে যায় তাহলে তো অবশ্যই এই ক্ষেত্রে, কারণ বাপ ছাড়া বিয়ে করতে পারছে না, এই জন্য বাপকে বলতে হবে। বাপকে সরাসরি না বলতে পারে, কাউকে দিয়ে বলাবে, যেভাবে হোক পেড়াপিড়ি করা নেকির কাজ, গুনার কাজ নাই। 2 নম্বর কথা, ছেলে যদি হয় তো বাপও লাগে না, কাউকে ওলি লাগে না। আসলে ছেলে বিয়ে করার জন্য ওলি লাগে না, সুতরাং পিড়াপিড়ি কেন? আপনি বিয়ে করে নেন, বলেন যে আমি বিয়ে করবো, জানা তোমার বিয়ে করাবো না, আপনি বিয়ে করে ফেলেন। এটা আমি ফতোয়া দিচ্ছি, কিয়ামতের দিনে কোনো অসুবিধা হলে আমি দায়িত্ব নেব, অন্য ক্ষেত্রে দায়িত্ব নেব না, এটা দায়িত্ব নেব। কারণ আমাদের দেশে কুসংস্কার আছে, বাপ চাই যে আপনার চুষে চুষে খাবে ইনকাম, আর বিয়ে করলে দিবে কি দিবে না, 40 বছর মতো চুষে নেওয়ার পর 40 বছর পরে বিয়ে করব। বিদেশ থেকে টাকা পাঠান, সব টাকা পাঠাইতে হবে, আর বিয়ে করেন না, না তুই এখন বিয়ে করিস না, বিয়ে করবি, বিয়ে করলে পৃথক হয়ে যেতে পারে, টাকা পয়সা নাও দিতে বন্ধ করে দিতে পারে, আবার ছোট ভাইগুলো আছে ওদের খরচ চালাচ্ছে, খরচ নাও চালাতে পারে। এগুলি কুসংস্কার আমাদের দেশে, যার ফলে বাপ মা বিয়ে করতে দেয় না। তবে হ্যাঁ, বাপ মা যদি আপনার কল্যাণের জন্য বিয়ে করতে নিষেধ করে, যেমন আমার ছেলে এখন ধরেন কলেজ লেভেলে পড়ছে, এখনই বিয়ে করলেও পড়াশোনা হয়তো কমপ্লিট না হয় ইনকমপ্লিট থেকে যেতে পারে, সম্পূর্ণ থেকে যেতে পারে, সেই জন্য তার একটা গ্রেডে আসুক, আর তারপরে বিয়ের কথা যদি বলে তুমি খাওয়াবে কি, তোমার বউকে খাওয়ানো আমার জন্য ফরজ নাই, তোমাকে খাওয়াইতে হবে, তুমি খাওয়ার জন্য ইনকাম সোর্স বের করে নাও, ইনকাম সোর্স বেরিয়ে গেলে অবশ্যই বিয়ে দিয়ে দেবো, এটা ঠিক আছে, এতটুকু ঠিক আছে। যদি এইরকম মুখলেস বাবা হয় যে তার বৃহৎ স্বার্থে তুমি এখন বিয়ে করলে বাবা তুমি বুঝো না, আবেগে তোমার জন্য চাহিদা আছে সেই জন্য বিয়ে করতে চাইছো, কিন্তু তোমার পড়াটা নষ্ট হয়ে যাবে, আমরা বুঝি বিয়ে শাদীর পরে পড়া কত কষ্টকর, সুতরাং তুমি এটা এখন বুঝবে না, পরে বুঝবে, তখন আর মুশকিল হয়ে যাবে। তখন এই জন্য পড়াশোনা একটা লেভেলে পৌঁছে নাও, তারপরে বিয়ে করো, একটা ইনকাম সোর্স বের করে নাও মোটামুটি, যাতে করে তুমি তোমার স্ত্রীর পেটটা চালাতে পারো। কালকে নিয়ে এসে তোমার ওর স্ত্রীটাকে আমার উপর বোঝা চাপিয়ে দিল, এটা আমার জন্য তো অতিরিক্ত বোঝা, ঠিক কিনা? সেই জন্য এই ক্ষেত্রে বারণ করতে পারে। আর যারা বিদেশে চাকরি করেছেন বিয়ে করতে চাইছেন, না 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 এই বছর বিয়ে করিস না, যা 5 বছর আগে কাজ করে তারপর বিয়ে, এরকম যাইজ না এরকম বাপ মার জন্য এরকম করা। জিজ্ঞাসা করেছেন যে শ্বশুর শাশুড়ির প্রতি মেয়েদের কি রকম দায়িত্ব আছে ইসলামে? শ্বশুর শাশুড়ির প্রতি মেয়েদের না বউদের? বউদের, হ্যাঁ, ছেলেদের স্ত্রীদের, হ্যাঁ, মানে শ্বশুর শাশুড়ি যখন বলা হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের দেশে মহিলাদের উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা ইসলামে চাপানো হয়নি। এই ক্ষেত্রে খুব বেশি যদি বলা যেতে পারে সেটা হচ্ছে স্বামীকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে যতটা কল্যাণ করতে পারে, যতটা ভালো আচরণ করতে পারে শ্বশুর শাশুড়ির সাথে, অর্থাৎ যদি স্বামীর বাপ মাকে রান্না করে খাওয়াই তাহলে স্বামী খুশি থাকবে, আর স্বামীকে খুশি রাখা শরীয়তে একটা ফরজ জিনিস, তো এটা ঠিক আছে। কিন্তু যদি এটা বোঝা যদি একবারে অতিরিক্ত বোঝা হয়ে যায়, যেমন আমাদের দেশে একটা ছেলের বিয়ে দিচ্ছে, বউ একটা, আর বাড়িতে আরো 2-4-5টা ছেলে মেয়ে আছে, সবগুলির বোঝা টানতে হবে ওই একটা বউকে, আর সব কাজ করিয়ে নেবে। মেয়েগুলি বিবাহ দিয়েছে যে তিক্ত অভিজ্ঞতা এগুলো সব, আর আমার কাছে প্রতিদিন এগুলো খবর আসছে, এই গতকাল পরশু বলছে আমাদের দিনী ভাই ছাত্র নিয়মিত আসে, বলছে যে স্যার কি বলবেন, আমার স্ত্রীর পেটে 7 মাসের বাচ্চা, আর আমার বোনেরা বেড়াতে আসছে, মায়ের বাড়ি বাপের বাড়ি বেড়াতে আসছে, একটা খড় কুটো উঠাবে না, সব কাজ ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, রান্না করা, কাপড় সাফ করা, সবকিছু আমার স্ত্রী করতে হবে এই অবস্থায়, আর ওই তার মেয়েগুলি মানে আমার বাপ মার মেয়েগুলো বসে থাকবে। আমার বোনেরা একটু বলেছে, বোন অসন্তুষ্ট যে তোরা একটু কাজ কর, এর সাথে অমুকের মায়ের সাথে একেবারে অসন্তুষ্ট। হারাম কাজ, এগুলো হারাম কাজ, এটাও তোমার মেয়ে মনে করতে হবে। আর যদি মনে করেন ওটা পরের মেয়ে, সেই জন্য এটা দাসী, আর আমার মেয়েগুলি এগুলি সব সোনা দিয়ে তৈরি করা, স্বর্ণ দিয়ে তৈরি করা, না, তাহলে চলবে না। এইরকম ক্ষেত্রে আমি বলি এই স্বামীদেরকে যে কখনো এইরকম স্ত্রীকে এভাবে রাখবে না দাসী করে বাপ মায়ের সামনে, এইরকম বাপ মায়ের কাছে দাসী করে রাখবে না, তাদেরকে তাদের বাবার বাড়ি আমানত রেখে চলে আসবে, যে আমি ছিলাম, আমার দায়িত্ব চলে, এখন আমি নেই, আর আমার বাড়িতে সাবালক ভাইয়েরা রয়েছে, দেবর ভাসুর রয়েছে, বা খালাতো ভাই মামাতো ভাই আসতে পারে, তার ফুফু আছে, তার খালা আছে, সেজন্য আসতে পারে, সুতরাং তোমাদের মেয়ে তোমাদের ঘরে আমানত দিলাম, সহি সালামত যদি ফিরিয়ে দাও ওকে, আর যদি কোন রকমের ব্যাড রিপোর্ট হয় তাহলে তোমাদের মেয়ে তোমার কাছে থাকলো। এটাই আমি বিশ্বাস করি যে এটা শরীয়ত,
এর বেশি কিছু না। জি। আরেকবার জানতে চাইছেন, মহিলারা মাসিক অবস্থায় মোবাইলে কোরআন পড়তে পারবে কি? মহিলারা মাসিক অবস্থায় কোরআন পড়তে পারবে যদি দেখা যায় যে কোরআন না পড়লে ভুলে যাবে, উজু করে নেবে, উজু করে নিয়ে এমনি মুখস্থ পড়ার ক্ষেত্রে। আর কোরআন স্পর্শ যদি না করে সম্ভব হয় তাহলে ভালো। আর কোরআন মুখস্থ করছে অথবা কোরআনে ক্লাস করছে বা ক্লাস করাচ্ছে শিক্ষিকা অথবা ছাত্রী, এই ক্ষেত্রে হাতে মোজা লাগিয়ে আড় দিয়ে ধরবে। কাপড়ের আড়ে যদি কোরআন স্পর্শ করে তো কোনো অসুবিধা নেই, মোবাইলে থাকলে সমস্যা নাই। তবে উজু করে নিবে, উজু করে নাপাকিটাকে হালকা করে। অমুসলিম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন। অমুসলিম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন না, একমাত্র নিরামিষ খেতে পারেন, ভাত সবজি এই ধরনের জিনিস খেতে পারেন, অথবা মাছও খেতে পারেন। কিন্তু যদি গোশ জাতীয় জিনিস হয়, যেটা জবাই করা ফরজ, এইরকম কিছু হয় তো খাওয়া যায় নয় তাদের কাছে। কি জানি কি জবাই করছে না হচ্ছে মুসলিম, যদিও মিথ্যা কথা বলতে পারেন। এই সময় আমি অমুসলিম ফ্লাইটে সফর করলাম, যখন মালদ্বীপ গেলাম, শ্রীলঙ্কান ফ্লাইট, আমাকে বলছে যে না না আমরা মুসলিম দিয়ে জবাই করি। বারবার আমাকে এসে বলছে যে অসুবিধা না, অসুবিধা না, আমাদের মুসলিম দিয়ে জবাই করে। এইসব কথা কি করে বিশ্বাস করবো আমি? কি করে আমি বিশ্বাস করতে পারি? অনেক সময় কিছুটা আস্থা করি যায়, সৌদি আরব থেকে যদি ওড়ে ফ্লাইটটা তাহলে হয়তো এখান থেকে ওটা কালেকশন করছে, কিন্তু আসলে কি এখান থেকে করছে না ওখান থেকে বয়ে নিয়ে আসছে, এটা একটা বিষয় আবার খানাগুলি। তো যার ফলে এগুলো থেকে বেঁচে থাকবেন। মুসলিম হোটেল যদি থাকে তো অমুসলিম হোটেলে খাবেন না, এটা আমার পরামর্শ। আমার কখনো মুসলিম হোটেল থাকে অমুসলিম হোটেল কখনো খাই না। আর তারপরে যদি নিরুপায় হয় যে মুসলিম হোটেল নেই, অমুসলিম হোটেলে খেতে হচ্ছে, তাহলে আপনি এমন জিনিস খাবেন, সবজি ভাত রুটি এই ধরনের জিনিস খান। জি, মিষ্টি অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখানে শেষ করা যাক, সময় যথেষ্ট হয়ে গেছে। আবেদ হোসেন না, আবেদ হোসেন মানে হোসেনের ইবাদতকারী, তো শিরক হয়ে গেল। শুধু আবেদ বলেন, আবেদ বলেন, আবেদ হোসেন না। আর না হলে শুধু হোসেন নাম রাখেন। জি, আবেদ হোসেন মানে হোসেন, আবেদ আলী মানে আলীর ইবাদতকারী। হ্যাঁ, আবেদ রসুল ওইরকম রসুলের ইবাদতকারী, এরকম নাম যায় না। আবেদ এলাহি হইতে পারে, আবেদ এলাহি হইতে পারে আল্লাহ পাকের ইবাদতকারী। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।